এখানে কিছু বাংলা আছে, এটা পড়বো। এরপরে আমরা নিয়মতান্ত্রিক ওই আরবি যেগুলো পড়া সেগুলো পড়বো। দেখো এখানে কি বলছে, আল জুমলাতুল ইসমিয়াতু ওয়াল জুমলাতুল ফি'লিয়া। বলো দেখি, আল জুমলাতুল ইসমিয়াতু ওয়াল জুমলাতুল ফি'লিয়া। الجملة الاسمية والجملة الفعلية. হ্যাঁ, আল জুমলাতুল ইসমিয়াহ ওয়াল জুমলাতুল ফি'লিয়া। الجملة الاسمية والجملة দেখো, আরবি ভাষার বাক্য সমূহ সাধারণত প্রধানত দু প্রকার। আরবি ভাষার বাক্য আরবি ভাষার বাক্য সমূহ সাধারণত দুই প্রকার। প্রধানত দুই প্রকার, সাধারণত না, প্রধানত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। যথা এক, আল জুমলাতুল খাবারিয়াহ। বলো, الجملة الخبرية. আল জুমলাতুল খাবারিয়াহ। الجملة الخبرية. আর দুই, আল জুমলাতুল ইনশাইয়াহ। الجملة الإنشائية. হ্যাঁ, দেখো আল জুমলাতুল খাবারিয়া দু প্রকার। এই যে জুমলাই ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া। এই যে এখানে যে জুমলাতুল ইসমিয়া আর এখানে যে জুমলাতুল ফি'লিয়া বলেছে, এটা হলো এই জুমলাতুল খাবারিয়া যেটা আছে, এটারই কি দুই প্রকার, একটা জুমলাতুল ইসমিয়া আর একটা জুমলাতুল ফি'লিয়া। ঠিক আছে। আর এই যে জুমলাতুল ইনশাইয়া যেটা আছে, এই প্রকার, এই প্রকারের আলোচনা আমরা কি করব, সামনে পড়ব। ঠিক আছে। এরপরে দেখো, ইসিম মানে বিশেষ্য, ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। ইসিম মানে কি? বিশেষ বিশেষ্য, ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। আর আল জুমলা অর্থ বাক্য। আল জুমলা অর্থ কি? বাক্য। বাক্য। যে আরবি বাক্য ইসিম বিশেষ্য দ্বারা শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলে। আরবি বাক্য ইস- ইসিম, ইসমুনকে তোমরা কি বলবে? ইসিম বলবে। কি বলবে? ইসিম। ইসিম বলবে। হ্যাঁ, যে আরবি বাক্য ইসিম বিশেষ্য দ্বারা শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বা জুমলায়ে ইসমিয়া বলে। বলো, যে আরবি বাক্য ইসিম দ্বারা শুরু হয় হয় তাকে জুমলায়ে ইসমিয়া বলে। হ্যাঁ, যে আরবি বাক্য ইসিম দ্বারা শুরু হয় তাকে জুমলায়ে ইসমিয়া বলে। বলে। হ্যাঁ, দেখো, বাংলা বা ইংরেজি ভাষায় সাধারণত বিশেষ্য বা বিশেষ শ্রেণীভুক্ত শব্দ যেমন সর্বনাম দ্বারা বাক্য শুরু হয়, কিন্তু আরবি ভাষায় ক্রিয়া দ্বারাও বাক্য শুরু হয়। ক্রিয়ার আরবি শব্দ ফেল। আল ফেলু, ক্রিয়ার আরবি শব্দ কি? আল ফেল বা ফেল। যে বাক্য ফেল বা ক্রিয়া দ্বারা শুরু হয় তাকে জুমলায়ে ফেলিয়া বলে। বলে। বলো, যে বাক্য ফেল দ্বারা শুরু হয় তাকে জুমলায়ে ফেলিয়া বলে। যে বাক্য ফেল দ্বারা শুরু হয় তাকে জুমলায়ে ফেলিয়া বলে। ফেল দ্বারা শুরু হয় তাকে জন্য বলে। ফেলিয়া বলে। ফেলিয়া বলে। হ্যাঁ, এরপরে দেখো, জুমলায়ে ফেলিয়ার আলোচনা আমরা 24 নম্বর ক্লাস থেকে পড়বো। ঠিক আছে। আর জুমলা ইসমিয়ার দুটি অংশ, একটা হলো মুবতাদা আর একটা কি খবর। জুমলা ইসমিয়ার কয়টা অংশ? দুটি। কি? মুক্তদা আর ফেলিয়া। খবর, মুবতাদা খবর। কি কি? খবর। খবর। মুবতাদা খবর। দেখো, যে ইসিম দ্বারা, যে ইসিম দ্বারা জুমলায় ইসমিয়া শুরু হয় তাকে মুবতাদা বলে। বলো দেখি, যে ইসিম দ্বারা জুমলায় ইসমিয়া শুরু হয় তাকে মুবতাদা বলে। যে ইসিম দ্বারা কি, যে ইসিম দ্বারা জুমলায় ইসমিয়া শুরু হয় তাকে মুবতাদা বলে। যে তারা শুরু তাকে মুক্তাদা বলে। যে ইসিম দ্বারা জুমলায় ইসমিয়া শুরু হয় তাকে মুবতাদা বলে।
যে তাকে বাক্যতা বলে, তাকে মুবতাদা বলে। মুগ্ধতা বলে। ওই ইসিম সম্পর্কে যে বাক্য, যে কথাটি, খবরটি, আর ওই ইসিম সম্পর্কে বাক্যে যে খবরটি বলা হয় তাকে খবর বলে। তাকে বলো। খবর দেওয়া বলা হয়, তাকে খবর বলে। হ্যাঁ, মানে ওই ইসিম সম্পর্কে, ওই ইসিম সম্পর্কে যে, ওই ইসিম সম্পর্কে বাক্যে যে খবরটি বলা হয় তাকে খবর বলে। বলো। যারা এই যে খবরটি বলা হয় তাকে বাক্যে ইসিম বলে। হুম, তাকে খবর বলে, ইসিম কেন? তাকে খবর বলে। হুম। যেমন একটি বইয়ের দিকে ইশারা করে বলা হলো হাদা কিতাবুন, তাহলে হাদা শব্দটি ইসিম বিশেষ্য, এর দ্বারা বাক্য শুরু হয়েছে, সুতরাং বাক্যটি জুমলা ইসমিয়া। আর হাদা শব্দটি মুবতাদা। মুবতাদাকে বাংলা ব্যাকরণে উদ্দেশ্য এবং ইংরেজি ব্যাকরণে সাবজেক্ট বলা যায়। খবরকে বিধেয় বা প্রেডিকেট বলা যায়। বিধেয় বা কি? প্রেডিকেট প্রেডিকেট। বলা যায়। ইহা একটি মসজিদ, উহা একটি বিদ্যালয়। শামিল একজন ছাত্র, তাসনিম একজন ছাত্রী, তিনি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। এসব বাক্যে আন্ডারলাইন করা শব্দটি উদ্দেশ্য মুক্তাদা, আর অবশিষ্ট শব্দগুলো মিলে হয়েছে বিধেয় বা খবর। ঠিক আছে। এই যে ইহা, এটা হচ্ছে কি মুক্তাদা, আর একটি মসজিদ এটা হলো খবর। উহা, এটা মুক্তাদা, আর একটি বিদ্যালয় এটা হলো খবর। শামিল, এটা হলো মুক্তাদা, আর একজন ছাত্র হলো খবর। তাসনিম, এটা হলো কি মুক্তাদা, আর একজন ছাত্রী এটা হলো খবর। তিনি, এটা হলো মুবতাদা, আর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এটা হলো খবর। ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো, হাদা হাদিহি যালিকা তিলকা, এগুলো প্রতিটি ইসিম। বলো। হাদা হাদিহি যালিকা তিলকা, এগুলো প্রতিটি ইসিম। হাজা হাজি জালিকাতে গাইবে প্রতিটি ইসিম। হ্যাঁ। অতএব হাদা কিতাবুন, হাজা কিতাবুন, ইহা একটি বই। ইহা একটি বই। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি বিদ্যালয়। তিলকা মাদ্রাসাতুন, ইহা একটি বিদ্যালয়। তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন, তিলকা মাদ্রাসাতুন কদিমাতুন, উহা একটি পুরাতন বিদ্যালয়। উহা একটি পুরাতন বিদ্যালয়। যালিকা মসজিদুন মাশহুরুন, যালিকা মসজিদুল মাশহুর, উহা একটি প্রসিদ্ধ মসজিদ। ও একটি প্রসিদ্ধ মসজিদ। হাদিহি সাআতুন থামিনাতুন, হাযিহি সাআতুন কারীমাতুন, এটি একটি দামি ঘড়ি। এটি একটি দামি ঘড়ি। এসব বাক্য প্রতিটি জুমলায় ইসমিয়া, এইসব বাক্য নিয়ে কেননা হাদা হাদিহি যালিকা তিলকা এগুলো ইসিম, আর এই ইসিম দ্বারাই কি হয়েছে, এগুলো বাক্য শুরু হয়েছে, এই জন্য এগুলো জুমলা ইসমিয়া। প্রতিটি বাক্য ইসিম দ্বারা শুরু হয়েছে, আর আর ওই ইসিমই হলো মুক্তাদা, এবং অবশিষ্ট শব্দটি বা শব্দাবলী খবর। বিশেষ দ্রষ্টব্য, মুক্তাদা এবং খবরকে ভালোভাবে চিনা সামনের ক্লাসগুলোর জন্য অতীব জরুরি। ঠিক আছে। দেখো তামরিন, আরবিতে অনুবাদ করবে। এগুলো কি করতে হবে তোমাদের? আরবি তেলাওয়াত। আরবিতে অনুবাদ। আর এটা হচ্ছে বাংলায় অনুবাদ। এটা কি? বাং- বাংলায় অনুবাদ। উহা কি, এর আরবি কি? মা যালিকা বা মা তিলকা কি? মাযালিকা মা তিলকা, হ্যাঁ, উহা একটি ডিম, এর আরবি কি? বাইদাতুন, মা তিলকা বাইদাতুন কি? তিলকা বাইদ, বাইদাতুন, উহা একটি নষ্ট ডিম, এর আরবি? তিলকা 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 বাইদাতুন ফাসিদাতুন কি? বাইদাতুন আসিয়াতুন,
উহা কি একটি দ্রুতগামী গাড়ি? آه أتلك গাড়ির আরবি কি? أتلك سريعة হ্যাঁ, সাইয়ারাতুন কি? আতিলকা সাইয়ারাতুন সারিআতুন। أتلك سيارة سريعة হ্যাঁ, এরপরে দেখো, না, উহা একটি দীর্ঘ রাস্তা। ماؤها كثير এটার আরবি কি? লা তিলকা ما تلك তরিকুন তওয়িলুন। তিলকা তরিকুন তওয়িলুন, দীর্ঘ রাস্তা। উহা কি একটি সুস্বাদু ফল? এটার আরবি কি? আতিলকা آه ফাকিহাতুন লাযীযাতুন কি? আতিলকা أتلك ফাকিহাতুন লাযীযাতুন, উহা কি একটি সুস্বাদু ফল? أتلك فاكهة ইহা অল্প لذيذة দুধ। ইহা অল্প দুধ। এর আরবি কি? হাযা লাবানুন কলিলুন কি? বলো। লাবানুন অর্থ দুধ, তোমরা পড়েছো। হারুন পড়েছো, লাবানুন হারুন। তো এখানে বলছে অল্প দুধ, তাহলে কি হবে? হাদা লাবানুন কলিলুন। হাদা وغزال لبن كريم কলিলুন। উহা খাঁটি দুধ। যালিকা লাবানুন খালিসুন বলো। ذلك لبن خالص যালিকা লাবানুন খালিসুন। ذلك لبن خالص হ্যাঁ, উহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। উহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর এর আরবি কি? প্রসিদ্ধর আরবি মাশহুরুন। এরপরে বিমানবন্দরের আরবি হচ্ছে মাতারুন। না, তাইরাতুন কি? مطار মাতারুন ঠিক আছে, মাতারুন অর্থ কি? বিমানবন্দর। তাহলে বলো দেখি, উহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। ما تلك مطايا তিলকা হবে? উহা হ্যাঁ, উহা কি হবে তাহলে? আরে, এখানে হবে কি? যালিকা যালিকা মাতারুন মাশহুরুন কি হবে? ذلك مطار مشهور যালিকা মাতারুন মাশহুরুন। ذلك مشهور উহা একটি প্রসিদ্ধ উহাটি প্রসিদ্ধ বিমানবন্দর। এরপরে উহা কি একটি ছোট চামচ? উহাটি একটি ছোট চামচ ছোট চামচের আরবি কি? চামচের আরবি কি? মিলআকাতুন অর্থ কি? চামচ। তাহলে আতিলকা মিলআকাতুন কালিলাতুন কি হবে? আতিলকা মিলআকাতুন কালিলাতু কালিলাত ছোট, সগীরাতুন। ছোটর আরবি কি? সগীরাতুন। আচ্ছা, এরপরে ইহা একটি সুন্দর দৃশ্য। ইহা একটি উহাটি সুন্দর হ্যাঁ, তাহলে আরবি কি হবে? হাদা মানজারুন জামিলুন কি? هذا منظر جميل
মানজরুন অর্থ দৃশ্য, জামিলুন অর্থ সুন্দর। হাদা মানজরুন জামিলুন, ইহা একটি সুন্দর দৃশ্য। এরপরে ইহা সুস্বাদু গোস্ত। হাদা লাহমুন লাযীযুন, কি হবে? هذا لحم لذيذ. হ্যাঁ, লাযীযুন। উহা খাঁটি জামা, উহা খাটো জামা। উহা খাটো জামা। বলো, খাটো জামার আরবি কি? খাটোর আরবি কি? কাসীরুন। আর জামার আরবি কমিসুন। তাহলে যালিকা কমিসুন কসীরুন, ইহা ঠান্ডা ذلك এবং সস্তা খাবার। ইহা ঠান্ডা এবং সস্তা খাবার কি? এটা সস্তা খাবার। ঠান্ডা এবং সস্তা খাবার। কিন্তু ঠান্ডার আরবি কি? বারিদাতুন। বারিদুন বারিদাতুন। আর সস্তার আরবি রহিসুন। রাখিসুন। তাহলে কি হবে? খাবারের আরবি কি? খাবারের আরবি কি বলো? খাবারের আরবি জানো না? তো আমন। খাবারের আরবি কি? তো আমন। তাহলে হাদা তো আমন বারিদুন ওয়া রাখিসুন। হাদা বারিদুন ওয়া রাখিসুন। উহা একটি বড় বন। বনের আরবি হলো গাবাতুন। গাবাতুন অর্থ কি? বন। বন। তাহলে তিলকা গাবাতুন কাবীরাতুন, কি? তিলকা গাবাতুন কাবীরাতুন, উহা একটি বড় বন। এরপরে দেখো, উহা একটি সংকীর্ণ এবং ছোট কক্ষ। হ্যাঁ, তাহলে এর আরবি কি? কক্ষর আরবি কি? হুজুরাতুন। তাহলে কি হবে? তিলকা হুজুরাতুন, হুজুরাতুন যায়িকাতুন ওয়া সাগীরাতুন। তিলকা হুজুরাতুন যায়িকাতুন ওয়া সাগীরাতুন, বলো। এই মাহাতির, কিছু বলতেছো না যে? চুপ হয়ে আছো একেবারে, কোনো কথা নাই। হ্যাঁ, এরপরে দেখো, ইহা একটি লম্বা ডাল। ইহা একটি, লম্বা ডাল। হ্যাঁ, ডালের আরবি কি? চাল। গুসনুন অর্থ ডাল। হ্যাঁ, কি অর্থ ডাল? ডালের আরবি কি? হ্যাঁ, গুসনুন অর্থ কি? ডাল বা শাখা। কি হবে এখানে? আমার কথা বুঝতে পারছি না। বলতেছি গুসনুন অর্থ ডাল, তাই না? বুঝে যায়? হ্যালো। হাদা গুসনুন তাওয়ীলুন। উহা এক, উহা কি একটি দ্রুতগামী বিমান? উহা কি একটি দ্রুতগামী বিমান? ত ইরতন অর্থ বিমান, ঠিক আছে। তাহলে তিলকা ত ইরতুন সারিআতুন, তিলকা ত ইরতুন সারিআতুন, ইহা কি একটি প্রসিদ্ধ রেল স্টেশন? ইহা কি একটি প্রসিদ্ধ রেল স্টেশন? মাহাত্ততুন অর্থ কি? রেল স্টেশন। তাহলে কি হবে? কি একটি, আহাদিহি,
মাহাত্তাতুন মাশহুরাতুন। এই মাহাতির, ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসতেছে শুধু, পড়তেছ না। এই, হ্যাঁ মিনহা বলো। দেখো, ইহা কি একটি প্রসিদ্ধ রেল স্টেশন? আহাদিহি মাহাত্তাতুন মাশহুরাতুন। বলো বলো। স্যার আপনি আওয়াজ পুরো আস্তে আস্তে আসতেছে। আওয়াজ আসতে যাবে কেন? শুনতে পাচ্ছ না? আমি তো একেবারে মুখে নিয়ে কথা বলতেছি, এখানে ফুল সাউন্ড দেখাইতেছে। ইয়েস স্যার। হ্যাঁ, ইহা কি একটি প্রসিদ্ধ রেল স্টেশন? ও, ইহাটি একটি প্রসিদ্ধ রেল স্টেশন। হ্যাঁ, কি হবে এখানে? আহাদিহি মাহাত্তাতুন মাশহুরাতুন। ইহাটি মাহাত্তাতুন অর্থ রেল স্টেশন। কি? ও রেল স্টেশন। হ্যাঁ, মাহাত্মাতুন। মাহাত্তাতুন মাশহুরাতুন। এরপরে, মাহাত্মাতুন মাসউদ। ইহা একটি মজবুত তালা। ইহা একটি মজবুত তালা। হাদা কুফলুন কবিয়্যুন। রাজা কুফরুন তৌহিদ। হ্যাঁ, এরপরে, উহা একটি মজাদার ও দামি ফল। উহা একটি ইহা একটি মজাদার কিরকম দাম। ফল। তাহলে তিলকা ফাকিহাতুন লাযীযাতুন ওয়া সামিনাতুন। লাযীযাতুন অর্থ মজাদার, সুস্বাদু। আর দামি, সামিনাতুন মূল্যবান, দামি। বলো। তিলকা ফাকিহাতুন লাযীযাতুন ওয়া সামিনাতুন। তিলকা ফাকিহাতুন। তিলকা ফাকিহাতুন লাযীযাতুন ওয়া সামিনাতুন। তিলকা ফাকিহাতুন লাযীযাতুন ওয়া সামিনাতুন। সামিনাতুন। হুম। উহা কি কম দামি কালি? ইহা কি কম দামি কালি। হুম। উহা কি কম দামি কালি? ইহা কি কম দামি। তো কম দামের আরবি কি? রহিসুন, সস্তা। আর বা গয়রু সামিনিন, কম দামি। আর কালির আরবি হলো হিবরুন। হিবরুন অর্থ কি? কালি। তাহলে আযালিকা হিবরুন রখিসুন। বলো, আযালিকা হিবরুন রখিসুন। যালিকা হিবরুন রখিসুন। হিব্বুন। আযালিকা হিবরুন রখিসুন। যালিকা হিব্বুন রহিম। হ্যাঁ, এরপরে দেখো, হ্যাঁ ইহা গরম ও বেশি পানি। হ্যাঁ, ইহান গরম ও বেশি পানি। নাম হাদা মাউন হারুন ওয়া কাসীরুন। নাম হাযা হারুন। মাউন হারুন, মাউন অর্থ পানি। হাদা ও মাউন হারুন ওয়া কাসীরুন। ওস্তাদ ক্লাস কখন শেষ হবে? হ্যাঁ, এই যে এখনই শেষ। 10:30 পর্যন্ত ক্লাস। ঠিক আছে। এগুলো আরবি, বাংলা, বাংলা কালকে কিন্তু এগুলো কি করব, লিখে নিয়ে আসবা। এগুলো বাংলা থেকে আরবি, জি ওস্তাদ। এগুলো বাংলা থেকে আরবি লিখে নিয়ে আসবা আগামীকাল। ওকে। ঠিক আছে। জি ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে এই পর্যন্তই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।